ব্রেকিং নিউজ, আজ সংসদে পে স্কেল গ্যাজেট পেছানোর প্রস্তাব অর্থমন্ত্রীর, সরাসরি নাকচ করলেন প্রধানমন্ত্রী। 4 আগস্ট গ্যাজেট। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তা, দ্বিধাদ্বন্দ্ব ও নানামুখী জল্পনা কল্পনার চূড়ান্ত অবসান ঘটেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের লিখিত প্রস্তাব সরাসরি ও দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পে স্কেল পিছিয়ে দেওয়ার যে আবেদন উপস্থাপন করা হয়েছিল তা এক মুহূর্তের জন্য গ্রহণ করেননি সরকার প্রধান। উল্টো অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে পে স্কেল কোনোভাবেই পিছিয়ে যাবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 আগস্টই আনুষ্ঠানিকভাবে পে স্কেল গেজেট জারি করা হবে এবং সেদিন থেকেই এটি সারা দেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তাবনায় অনুমোদন প্রদান করেছেন এবং অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যাতে চলতি জুলাই মাস থেকেই নতুন বেতন কাঠামো গণনা ও কার্যকর ধরা হয়। এর ফলে আগস্টের বেতনের সাথে সরাসরি সরকারি কর্মচারীরা জুলাই মাসের এরিয়ার বা বকেয়ার সুবিধা সহ বর্ধিত অর্থ একযোগে হাতে পাবেন। জাতীয় সংসদের অধিবেশনে চলাকালে আজ এক নজিরবিহীন পরিবেশের সৃষ্টি হয়। স্পিকারের সভাপতিত্বে বৈঠক শুরু হলে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট ও ঘাটতি এবং আইএমএফ এর শর্তাবলী তুলে ধরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়সীমা পিছিয়ে দেওয়ার একটি লিখিত প্রস্তাব পেশ করা হয়েছিল। এ সময় পুরো সংসদে এক ধরনের নীরবতা দেখা যাচ্ছিল। তবে নীরবতা ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফ্লোর নেন এবং প্রস্তাবটির তীব্র বিরোধিতা করে সুখবর জানান। তো দর্শক, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে প্রশাসনিক যুক্তি কিংবা আইএমএফ এর মতো আন্তর্জাতিক আর্থিক সংস্থার কোনো বাধা অজুহাত বানিয়ে লাখ লাখ সরকারি কর্মচারী ও তাদের পরিবারকে অনিশ্চয়তায় ফেলে রাখা যাবে না। প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে নির্দেশ দেন, সব আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করে আগামী 4 আগস্টের মধ্যেই অবশ্যই প্রজ্ঞাপন জারি করতে হবে এবং পে স্কেল এক ধাপেই বাস্তবায়িত হবে, কোনো ধাপে ধাপে নয়। সংসদে এই মূল ঘোষণার পাশাপাশি নিম্ন ও মধ্যম ধাপের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একগুচ্ছ যুগান্তকারী সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সুরক্ষা দিতে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান এবং তাদের জন্য বিশেষ রেশন সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। প্রস্তাবিত রেশন সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে পাবেন 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ও উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। এদিকে সচিবালয় ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে প্রস্তাবিত এই নতুন বেতন কাঠামোর এক চাঞ্চল্যকর রূপরেখা সামনে এসেছে। আগামী রবিবার অর্থমন্ত্রী ও সচিব কমিটির এক উচ্চ পর্যায়ের বৈঠকে কিন্তু চূড়ান্ত সিলমোহর পড়ার কথা রয়েছে। জানা গেছে, খসড়ায় 1 থেকে 10তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 40% এবং অন্যান্য ভাতা 20% বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, তবে সবচেয়ে বড় স্বস্তি ও চমক আনা হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য। খসড়া অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100% অর্থাৎ ঠিক দ্বিগুণ বাড়ানো হচ্ছে, যার পাশাপাশি তাদের ভাতা বাড়বে 50%। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশন সুবিধা 80% পর্যন্ত বৃদ্ধির বিধান এতে যুক্ত রয়েছে। প্রধানমন্ত্রীর এই কঠোর, মানবিক ও সাহসী পদক্ষেপে সচিবালয় সহ দেশের সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও চরম উদ্দীপনা দেখা যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।